চতুর্থ দফার ভোটের প্রচার শেষ হবে শনিবার। আজকে আলোচনায় আমি বসলাম অনিকেত চট্টোপাধ্যায়। ভোট 11 তারিখে। ভোট হবে বহরমপুর, রানাঘাট, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর আর বীরভূম। 2019-এ 8টা আসনের মধ্যে, এই 8টা আসনের মধ্যে 4টে ছিল তৃণমূলের হাতে: বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব আর কৃষ্ণনগর। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর আর রানাঘাট এগুলো ছিল, মানে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর যেটা, আর রানাঘাট ছিল বিজেপির হাতে, মানে 3টে বিজেপির হাতে ছিল। বহরমপুর ছিল কংগ্রেসের হাতে। বাবুল সুপ্রিয় 51% ভোট পেয়ে আসানসোলে জিতেছে 2019-এ, কিন্তু মন্ত্রী করা হলো না। সেই রাগে তিনি দল ছেড়ে তৃণমূলে চলে এলেন। অতএব বাই ইলেকশন হলো। বাই ইলেকশনে ক্যান্ডিডেট শত্রুঘ্ন সিনহা, উনি জিতেছিলেন 56.62% ভোট। 7টা বিধানসভার পাণ্ডবেশ্বর, জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোল উত্তর আর বারাবণী 5টা আসন তৃণমূলের কাছে আছে। আসানসোল দক্ষিণ, কুলটি আছে বিজেপির দখলে। বিধানসভাতে তৃণমূলের ভোট ছিল 46.3%, বিজেপির 41.9%, বাম কংগ্রেসের 7.2%। তারপরে বাই ইলেকশন হয়েছে। তারকা প্রার্থী আরো ভোট বাড়িয়েছেন, 56% ভোট পেয়েছেন, এবং সেবারে বিজেপির ভোট 20% কমে গেছে, মানে 51 থেকে 31-এ। এবারে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল চলে গেছেন মেদিনীপুরে। তিনি সেখানকার ক্যান্ডিডেট। সুরেন্দর সিং আলুওয়ালিয়া দলের মধ্যে এখানে এসেছেন। দলের মধ্যে ক্ষোভের চেহারা তিনি নিজেই দেখছেন। তিনি ছিলেন বর্ধমান দুর্গাপুরের জেতা সাংসদ, সিটিং এমপি। সেখান থেকে তাকে পাঠানো হলো আসানসোলে। মেদিনীপুরের জেতা সাংসদকে পাঠানো হলো বর্ধমান দুর্গাপুর। হিসেব কি পেছনে আমরা জানি না। বিজেপির পবন সিংকে ক্যান্ডিডেট করা হয়েছিল প্রথমে, এখন সে বিহারে দাঁড়িয়ে গেছে, কারাকাটে বিদ্রোহী প্রার্থী। তাকে বিজেপি প্রার্থী করলো আসানসোলে। তার সমস্ত গান বেরোলো, যেখানে তারা বাঙালি মহিলাদের উচ্ছেদভাবে আক্রমণ করেছে। তো তাকে বোঝানো হলো এবং বলা হলো, নির্দেশ দেওয়া হলো যে আপনি এখান থেকে তুলে নিন। তিনি তুলেও নিলেন। তিনি ভেবেছিলেন বিহারে তাকে প্রার্থী করা হবে, করা হলো না। তিনি এখন কারাকাটে নিজেই নির্দল হিসেবে দাঁড়িয়ে গেছেন। সব মিলিয়ে বিজেপি যেন আগে থেকেই ওখানে হেরে বসে আছে। সিপিআইএম প্রার্থী জাহানারা খান আগের থেকে বেশি ভোট পাবেন, কিন্তু তার অনায়াসে জিতবেন শত্রুঘ্ন সিনহা। চলুন বর্ধমান পূর্ব আসনে। এখানে 44.52% ভোট পেয়ে তৃণমূলের সুনীল মণ্ডল জিতেছিলেন। এর এক জিনিস, ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে আসার পরে সাংসদ হলেন, আবার সেখান থেকে হঠাৎ বিজেপিতে চলে গেলেন, আবার সেটা ছেড়ে তৃণমূলে ফেরার চেষ্টায় আছেন, আবার দিলীপ ঘোষের সঙ্গে মিটিং করতে, নানান রকম। তো এবারে তৃণমূলের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার, ক্লিন, ভীষণ ক্লিন ইমেজ। বিজেপির অসীম কুমার সরকার ছড়া বলেন, আর সিপিআইএম এর নীরব খান। এই আসনে মুসলমান জনসংখ্যা কম বেশি 22%। ওদিকে 7টা বিধানসভা আসন, রায়না, জামালপুর, কাল্লা, মেমারি, পূর্বস্থলী, দক্ষিণ পূর্বস্থলী, উত্তর আর কাটোয়া, সবকটা আসনেই তৃণমূল জিতেছে। সিপিআইএম এর নীরব খান নিঃসন্দেহে ভোট বাড়াবেন। বিজেপির প্রার্থী নিয়ে স্থানীয় ক্ষোভ আছে। অবশ্য এই আসনে তৃণমূলের মধ্যেও কোন্দল আছে, তবুও এই আসন অ্যাডভান্টেজ তৃণমূল। পরের আসন তারকা আসন, বর্ধমান দুর্গাপুর। তারকা কেন? দিলীপ ঘোষের জন্য। সিটিং এমপি সুরেন্দর সিং আলুওয়ালিয়াকে সরিয়ে দিয়ে মেদিনীপুরে থেকে তুলে নিয়ে আসা হয়েছে দিলীপ ঘোষকে। তিনি জেতা ক্যান্ডিডেট সেখানে, এতদিন ধরে মেদিনীপুরকে নার্স স্কুল, তাকে সরিয়ে নিয়ে আসে কেন কেউ জানে না। ওদিকে মমতাজ সংঘমিত্রাকে সরিয়ে তৃণমূল টিকিট দিয়েছে কীর্তি আজাদ। সিপিআইএম দাঁড় করিয়েছে সুকৃতি ঘোষালকে।
এই অঞ্চলে 7টা বিধানসভার মধ্যে 6টা তৃণমূলের হাতে, কেবল দুর্গাপুর পশ্চিম বিজেপির। সিপিআইএম এর সভায় বেশ ভিড় হচ্ছে। গতবারের ভোট ছিল 11%, এবারে তা কত হবে? 20 হতে পারে। কাজী দিলীপ ঘোষ শেষ মুহূর্তে বেশ অস্বস্তি। এই আসনে দিলীপ ঘোষ আছেন, লড়ছেন, দলের পুরনো লোকজন তার সমর্থনে প্রচারে নেমেছেন, কিন্তু বুঝতে পারছেন এই জমিতে তার অনেক আগে নামা উচিত ছিল। ঘর গুছিয়ে কীর্তি আজাদি এই আসনে নেমেছেন এবং বেশ পাকাপোক্তভাবে সংগঠন তার হয়ে কাজ করছে। অন্য কেউ হলে বলেই দেওয়া যেত তৃণমূল জিতছে, কিন্তু দিলীপ ঘোষের জন্যই এই আসন এখনো 50-50, এনিবডিজ গেম। তবে বামেরা এখানে একটা নির্ণায়ক ভূমিকা নেবে। চলুন রানাঘাটে। গতবারের আদত প্রার্থী পাকিচক্রে দাঁড়াতে পারেননি মুকুটমণি অধিকারী, মনোনয়ন বাতিল হয়েছিল। তিনিই ছিলেন জয়ের কাণ্ডারি। জগন্নাথ সরকার বিজেপির জিতেছিল। এবারে সেই আদত প্রার্থী মুকুটমণি অধিকারী মতুয়া সম্প্রদায়ের মানুষ, তৃণমূলের প্রার্থী। গতবারে এক ঝটকায় 36% ভোট বাড়িয়ে 51% ভোট পেয়ে জিতেছিল বিজেপি। এবারে সেই ভোট ধরে রাখা অসম্ভব। সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস রাস্তায়, বড় মিছিল হচ্ছে, বামেদের ভোট ফিরবেই। এই সংসদীয় এলাকায় মতুয়াদের মধ্যে সিএএ নিয়ে যে প্রচার বিজেপি করেছিল তা এখন বিজেপির কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটা বিজেপির ভোটের বাক্সে প্রভাব ফেলবে। এই আসলে লড়াই আছে, কিন্তু সংগঠন, বিধানসভার শক্তি আর ভোটের হিসেব বলাই যায় অ্যাডভান্টেজ তৃণমূল। চতুর্থ দফায় বাংলার নজরকাড়া আসনের মধ্যেই আছে কৃষ্ণনগর, মহুয়া মৈত্র আর রাজমাতা অমৃতা রায়ের মধ্যে। এই দুজনের হাই ভোল্টেজ প্রচারের মধ্যে সিপিআইএম এর প্রার্থী SM সাদি প্রায় হারিয়ে গেছে। যদিও আগের বারের থেকে বামের রাস্তায় বেশি ভিজিবল। মহুয়া মৈত্রের হয়ে মমতা অভিষেকের বেশ কয়েকবারের প্রচার, মহুয়াকে ঘিরে বিতর্ক, তার সাংসদ পদ কেড়ে নেওয়া, আর ঠিক ভোটের আগেই সন্দেশখালীর নতুন ভিডিওর প্রচার তৃণমূলকে বেশ কিছুটা এগিয়ে রেখেছে। অন্যদিকে অমৃতা রায়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রচার কাজ করছেন, কিন্তু সাংগঠনিক জায়গাতে কয়েক মাইল পিছিয়ে আছেন এই রাজমাতা। ভোটের দিন ম্যানমার থেকে পিছিয়ে যাবেন, সেদিন খেলায় এগিয়ে আছেন মহুয়া মৈত্র, তিনিই জিতবেন, মাটি তাই বলছে। ওদিকে কেষ্টহীন বীরভূম আর বোলপুরে বিজেপি এক হাত লড়ে নেবে এমনটা ভাবা হয়েছে। অন্তত বীরভূমে তেমন একটা শুরুয়াতি মেজাজও ছিল। তারপর বিজেপি প্রার্থী IPS অফিসারের প্রার্থী পদ খারিজ হয়ে গেল। তাই নিয়ে বিভ্রান্তি কাটার আগেই ভোটের ঘন্টা বেজে গেছে। আর সংগঠন, এলাকার বিন্যাস, সব দিক থেকেই শতাব্দীরা অনেক এগিয়ে। আর বোলপুরেও তৃণমূলের প্রচারের ধারে কাছে কেউ নেই। বিজেপি বাম কংগ্রেসের দেখাও মিলছে না। এই দুই আসনেই তৃণমূল জিতবে। এবার চতুর্থ দফার সব থেকে উল্লেখযোগ্য আসন বহরমপুর। অধীরের সাম্রাজ্য আর নেই। ডান হাত বাঁ হাতেরা এখন তৃণমূল। বিধানসভা দখলে তৃণমূলের। জেলা পরিষদ 7টা বিধানসভা জুড়ে না হলেও খাস বহরমপুরে পদ্মের চাষ দেখার মতো, কিন্তু তা আসন জেতার মতো নয়। তাদের প্রচারে কান পাতা দেয়, যা হিন্দু মুসলমান ভোটের মেরুকরণে আঁচ দিয়ে চলছে। অধীরবাবু দৃশ্যতই নার্ভাস, মেজাজ হারাচ্ছেন যখন তখন। আসলে অধীর চৌধুরীর ভোটে জেতার সমীকরণ, কেমিস্ট্রি ছিল তার দুরন্ত জনসংযোগ, প্রচুর ছেলেপুলে, এলাকার নেতা আর মুসলমান ভোট, সংখ্যালঘু ভোট। 1999 থেকে এই প্রথম তার বিরুদ্ধে মুখোমুখি একজন মুসলমান প্রার্থী। তাই কেবল নয়, এমন মুসলমান প্রার্থী যাকে পরিচয় দিতেই হচ্ছে না। এবং খোদ বহরমপুরে বাড়তে থাকা বিজেপির সংগঠন আর তার সঙ্গে উল্লেখযোগ্যভাবে অধীরবাবুর নিজস্ব সংগঠনে ধস নেমেছে কবেই। সব মিলিয়ে অধীর চৌধুরী নিঃসঙ্গ, অনেকটা পিছিয়ে, ইউসুফ পাঠান এগিয়ে। বহরমপুর থেকে অধীর চৌধুরীর দিল্লি যাওয়া হচ্ছে না। এই আসন অ্যাডভান্টেজ তৃণমূল। বাকিটা জানাবো ভোটের দিনও। সেদিন এই
8টার মধ্যে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর আর বহরমপুরে তো নজর রাখতেই হবে। ক্রমশ খেলা জমে উঠে। নমস্কার।